হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে ব্লগটা শুরু হলো সকাল থেকে আর দিচ্ছি সন্ধ্যেবেলা, কারণ বুঝতেই পারছো আমি কতটা ল্যাদ মাল। ঘুম থেকে তো সেই কখন উঠেছি, এটা তোমাদের দেখানোর জন্য একটু একটু নাটক তো বানতা হে ইয়ার। তো যাই হোক, তো আমি ঘুম থেকে ওঠার পর চাটা খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো বাক্স খুললে আমাদের বিছানাটা ঠিক এরম হয়ে থাকে। তো SIR কে অনেক অনেক স্যালুট। আর তার জন্যই দেখো অনেক কেউ যাচ্ছে ব্যস্ততার মাঝেও মা বাবার দিকে গুরুত্ব দিচ্ছে, এটাই অনেক ভালো লাগছে। আমি নতুন কিছু ট্রাই করতে যাব আর আমার কিছু হবে না, সেটা তো হতেই পারে না বস। আর আমি যে যাই হোক একটা করছিলাম, তো তারপরে দেখো লঙ্কার যে বীজটা সেটা আমার চোখে ঢুকে গেছে, তাই আমার চোখটা একদমই লাল হয়ে গেছে। আর আমাদের বাড়িতে দুটো আত্মীয় এসেছে, তার জন্য তাদের আপ্যায়ন করছিলাম। আর তাই আমি ওদেরকে বাইরে খেতে দিয়েছি, পুরো খাবার একদম শেষ, মানে খেয়ে নিয়েছে সব। আর তারপর দেখো মানে নিরামিষের দিন যদি কিছু হয় তাহলে আমার পনির লাগবেই। তো জানি না কার এটা অভ্যেস, আমার ইদানিং বেশি এটা ভালো লাগে। তো যাই হোক, এটা আমি কাটছি আর এটা ঢং করে কাটতে আমার তো দারুণ লাগে। তোমরা হয়তো নোটিস করেছো যে আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, যেটা আমি বলেছিলাম স্ক্রিনশট একটা ভিডিও দিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে। তো যাই হোক, ওটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ ও ওর ভুল বুঝতে পেরেছে আর ও আমাকে বোন বলেছে গাইজ। তো এর থেকে বড় কিছু পাওয়ারই নাই। আমি অনেক কাউকে দেখেছি যারা মানে কাঁচা পনির খেতে ভালোবাসে, তো আমার একদম স্মেলটা ভালো আসে না কাঁচাতে। তো রান্না করার পর যে স্মেলটা আসে ওটার জন্য আমার এত ফেভারিট এই পনির। তো যাই হোক, এই পনিরটা আমার একদমই ফেভারিট হয়ে গেছে। তোমাদের কার কার ফেভারিট আমাকে অবশ্যই জানিও। সন্ধে হলে এরকম কার তেলে ভাজা জিনিস খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমি খাবো না, বাট তাও জিজ্ঞেস করছি কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, এরকম তেলে ভাজা জিনিস খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দিয়ে। সো বাই।